হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইনুশাদ শর্টস এন্ড ব্লগস। সো আজকের থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো কি আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হবে, বা আমি তোমাদের কাছে কি শেখাবো বা কি টপিক নিয়ে আজকে আমি আলোচনা করবো তোমাদের সাথে, সেটা তোমরা বুঝে গেছো। স্টিল আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে আমি তোমাদেরকে বলবো হচ্ছে হাউ টু প্রপারলি কনসিল ইউর আন্ডার আইজ। যেন তোমাদের কোনো মেকআপ করার সময় বা যারা বিগিনার্স আছে, অনেকেই না জানতে পারো, যেরকম আমিও জানতাম না, আমিও একটু একটু করে শিখেছি। সো ওই জন্য মানে দেখো, একটু একটু করে সবকিছু শিখে নেওয়া ভালো। একটা ফ্ললেস বেস পাওয়ার জন্য আমরা সুন্দরভাবে মেকআপ করার চেষ্টা করি। অনেক সময় মেকআপটাকে কি হয়ে যায়, অনেক প্রবলেম হয়, কেন আমরা অনেকগুলো স্টেপ মিস আউট করে যাই ওই জন্য। তো চলো, আমি ভিডিওটা একদম মানে বেশি বড় হবে না, ছোটই থাকবে, তো বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করছি। তোমরা যারা আমার চ্যানেলে নিউ আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রাইস কনসিল করার জন্য সবার আগে কিন্তু একটা কনসিলার দরকার। এবার তোমাদেরকে বলে দিই, তোমাদের মিডিয়াম কভারেজ দরকার নাকি ফুল কভারেজ দরকার। সো যাদের প্রচন্ড ডার্ক সার্কেলস আছে, একদম ডার্ক ভাবে বাজেভাবে দেখা যাচ্ছে, ভিজিবল হয়ে আছে, বা খুব বাজেভাবে ফাইন লাইন্স আছে, তারা বলবো ফুল কভারেজ নাও। বাট যাদের মানে হালকা ফুলকা একদম লাইট ডার্ক সার্কেলস আছে বা সেরকম কোনো প্রবলেম নেই আন্ডার আইজের জন্য, তারা কিন্তু মিডিয়াম কভারেজও নিতে পারো। আমি এখানে সুইস বিউটির একটা মিডিয়াম কভারেজ কনসিলার নিচ্ছি। তো দেখো, আমার না এখানে লাইটের এফেক্টের জন্য মানে বোঝা যাচ্ছে না যে আমারও আন্ডার আইজে আছে হালকা হালকা ডার্ক সার্কেলস, তোমরা সেটা বুঝতে পারছো না। আর দেখো, চোখের ওপরটাও কিন্তু হালকা হালকা ডার্ক হয়ে গেছে। সো এখানেও একটা আছে, খুব বাজেভাবে একটা ডার্ক সার্কেলস আছে, বাট এটা ভিজিবল হচ্ছে না সেরকম ভাবে লাইটের এফেক্টের জন্য। আমি রিং লাইটের সামনে বসে ভিডিওস করছি ওই জন্য। তো সেটার জন্য আমি একটা মিডিয়াম কভারেজ নিয়েছি, কারণ আমার অতিরিক্ত কিছু নেই। সো চাইলে তোমরা, তোমাদের যদি বাজেভাবে ভিজিবল হয়ে থাকে ডার্ক স্পট গুলো, দেন অবশ্যই তোমরা একটা মানে ফুল কভারেজ কনসিলার নেওয়ার চেষ্টা করো। বলবো যে কনসিলার ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করলাম, যেখানে যেখানে মানে ডার্ক ডার্ক সার্কেলস আছে, ডার্ক স্পট আছে, ফাইন লাইন্স আছে, সেখানে অ্যাপ্লাই করার পরেও অনেককে দেখবে সেটা খুব গ্রেইশ টাইপের একটা লুক দেয় আফটার ব্লেন্ডিং ইট প্রপারলি। ভালোভাবে ব্লেন্ড করার পরেও একটা গ্রে কালারের একটা শেড চলে আসে, কেন? সেটা দুটো রিজন হতে পারে। একটা হচ্ছে লাইক আমার যে স্কিন টোন সেটার থেকে আমি অনেকটা লাইট শেডের একটা কনসিলার অ্যাপ্লাই করে দিয়েছি, তো সেটা দেখতে প্রচন্ড পরিমাণে কেকি লাগবে, আর একটা গ্রেইশ টাইপের একটা শেড চলে আসবে। বা আমরা সেম মানে আমরা যে স্কিন টোন, সেই স্কিন টোনের সাথে ম্যাচ করে আমরা কনসিলার অ্যাপ্লাই করেছি, স্টিল ওটা একটা গ্রেইশ শেড দিচ্ছে, কেন? সেখানে কালার কারেক্টর নেই বলে। সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ যেটা আমরা মিস আউট করে যাই প্রত্যেকটা সময়, সেটা হচ্ছে কালার কারেক্টারের সাথে মিক্স করে আমরা কোনো সময় কনসিলার অ্যাপ্লাই করি না, ডাইরেক্ট কনসিলার অ্যাপ্লাই করে দিই বলে ওরকম একটা গ্রেইশ শেড চলে আসে। তো মেন স্টেপটা হচ্ছে আমাদের কালার কারেক্টার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ওটা মিস করে গেলে প্রত্যেকটা সময় আমরা যখনই কালার কারেক্টার ইউজ করবো না কেন, যখনই কনসিলার ইউজ করবো না কেন, সেটা একটা গ্রেইশ কেকি টাইপের লুক দেবে। তোমাদেরকে আমি সবকিছু দেখানোর আগে একটা কথা লাস্ট বলে দিই, দেখো তোমরা যেরকমই স্কিন টোনের হও না কেন, চেষ্টা করবে যে যেই স্কিন টোনের তার থেকে ডার্কার শেড নিতে। মানে কনসিলারের জন্য ধরো তোমরা খুব ডার্ক স্কিন টোনের, বা তোমরা খুব লাইট স্কিন টোনের, মানে খুব ব্রাইট একদম ফর্সা যেটাকে আমরা বলি, তাদেরকেও আমরা একটা কথাই বলবো, একটুখানি ডার্ক মানে যে স্কিন টোন তার থেকে একটুখানি ডার্ক শেডের কনসিলার নাও, যেন ওরকম কেকি টাইপের একটা লুকস না আসে অ্যাপ্লাই করার পর। আর তার সাথে সাথে কালার কারেক্টার আছেই, যেটা একটা একদম ফ্ললেস বেস পাবে। সো এখানে আমি সুইস বিউটির অল্প করে কনসিলার নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি। এর সাথে আমার কাছে দেখো এই কয়েকটা কালার আছে, মানে এটা হচ্ছে আমার কালার কারেক্টার। এখান থেকে আমি একটা কালার নিয়ে সেটাকে আমি একসাথেই কনসিলারের সাথে ব্লেন্ড করব। এবারে আমরা এখান থেকে অরেঞ্জ কালারের শেডটা নিয়ে নেবো। সো দেখো, এই শেডটা হচ্ছে অরেঞ্জ কালারের শেড, বাট জানি না কতটা তোমরা দেখে বুঝতে পারছো লাইটের এফেক্টে, বাট এটা কিন্তু অরেঞ্জ কালারের শেড। সো এই শেডটাকে নিয়ে আমি কনসিলারের সাথে অ্যাপ্লাই করে মানে ব্লেন্ড করে নিয়েছি, সেটা তোমরা দেখালে বুঝবে। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে শুধু কনসিলার, আর এইখানে আমি এখান থেকে একটুখানি কনসিলার নিয়ে আর একটুখানি কালার কারেক্টার নিয়ে আমি এখানে পুরোটা ভালোভাবে ব্লেন্ড করে একটা পিচ কালারের একটা শেড বানিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্সটা। এটা হচ্ছে শুধু কনসিলার ছিল, আর এটা হচ্ছে
কনসিলারের সাথে কালার কারেক্টার, অরেঞ্জ কালারের কালার কারেক্টার একসাথে ব্লেন্ড করার পর এই পিচ টাইপের একটা শেড চলে এসছে। তো এইটাকে এবার আমরা কনসিলার হিসেবে আন্ডার আইজে অ্যাপ্লাই করতে পারি। চলো এটাকে এখন একদম অল্প করে অ্যাপ্লাই করে দিই আন্ডার আইজে। সি, দেখতে পাচ্ছ কতটা স্কিন টোনের সাথে কতটা মিশে যাচ্ছে। আমি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি, বাট ব্লেন্ডিংটা এখন অব্দি বাকি। স্টিল এটা কতটা ভালো ভাবে স্কিনের সাথে মিশে যাচ্ছে। সি, তো চলো এটাকে ব্লেন্ড করে নিই। সি, সি, আমি আমার লাইটের কালারটা চেঞ্জ করলাম জাস্ট দেখানোর জন্য যেটা কতটা প্রপারলি মানে কনসিল হয়েছে আর এক ফোঁটাও গ্রেইশ টাইপের একটা কেকি লুক দিচ্ছে না। সো চলো, আমার এখানে একটা ডার্ক স্পট আছে, সেটা একটু হলেও ভিজিবল এখানে আছে। সো সেটাকেও আমরা কনসিল করে দেখি। দেখাই যাচ্ছে না, মানে ভিজিবলি আর হচ্ছে না। আমি লিটারালি পুরো শকড। মানে এটা আমার একটা মিডিয়াম কভারেজ কনসিলার ছিল, সেটা এতটা প্রপারলি মানে সব কিছু হাইড করে দিচ্ছে শুধুমাত্র একটা কালার কারেক্টার ইউজ করে। আর কোনো কিন্তু এখানে কোনো গ্রেইশ কোনো কিছু তোমরা দেখতে পাচ্ছ না। আর হ্যাঁ, কনসিলার মানে যখন তোমরা কালার কারেক্টারের সাথে মিক্স করে অ্যাপ্লাই করছো, সেটা কিন্তু এখানেও অ্যাপ্লাই করে দেবে। This is how the way you should apply your concealer. সো অফ ক্যামেরা আমি এখানেও দিয়ে দিয়েছিলাম, কনসিলার অ্যাপ্লাই করে দিয়েছিলাম, আর দেখো কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, আর কোনো কেকি লুক নেই, একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে গেছে, একদম ফ্ললেস লাগছে দেখতে। সো এই যে অ্যাপ্লাই করেছি কনসিলারটা কালার কারেক্টারের সাথে, এরপর অল্প করে এর নিচে সুইস বিউটির ওই সেম কনসিলারটা নিয়ে নিচ থেকে আমি অ্যাপ্লাই করতে শুরু করব এখান থেকে। দেন আস্তে আস্তে এখান থেকে ব্লেন্ড করতে করতে ওপরে উঠবো। See? নিচ থেকে ব্লেন্ড করতে 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 এরকম ওপরে উঠবে। দেন ভালোভাবে ব্লেন্ডিংটা প্রপারলি হয়, আর কনসিলারটাও গ্রেইশ আর কেকি লুক দেয় না। প্লিজ এটা ইগনোর করো, আমি নিয়েছিলাম এখানে নেই। সি, কোনো দিক থেকে বাজে লাগছে বা কোনো দিক থেকে মনে হচ্ছে এটা কেকি টাইপের একটা লুক দিচ্ছে? মনে হচ্ছে না তো? একদম ফ্ললেস লাগছে, মনে হচ্ছে পুরো ফেসটা যেন একদম প্রপারলি সেট হয়ে গেছে। সো এরকম ভাবে তোমরা যদি কনসিলার অ্যাপ্লাই করো, দেন তোমরাও কিন্তু এরকম একটা ফ্ললেস বেস পেয়ে যাবে, মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে।
বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেও করতে পারো, বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে এই স্টেপটা কমপ্লিট করো। দেন লাস্টে ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে যেখানে যেখানে আমি কনসিল করেছি সেখানে সেখানে আমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে সেট করে দেবো, যেন এটা পুরো লক হয়ে যায়, কোনোভাবেই এদিক ওদিক না করে সোয়েট চলে আসলে। সামার টাইমের ক্ষেত্রেও বলছি, শুধুমাত্র উইন্টারের জন্য তো আমি বলছি না। তো দেখো পুরো আমি সবকিছু প্রত্যেকটা স্টেপ ফলো করে ফেসের সবকিছু স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দিয়েছি, আর সবকিছু ভালোভাবে সেটও হয়ে গেছে। তো এটাই কিন্তু আমাদের লাস্ট স্টেপ ছিল। তো দেখো তোমাদেরকে বলে দিই, একটু মনে হতে পারে যে এখানের যে কালারটা স্কিন টোন যেটা, সেটা সাথে এটা একটুখানি ব্রাইট লাগছে। কেন ব্রাইট লাগছে? আমি এখানে কনসিলার সবকিছু অ্যাপ্লাই করেছি ওই জন্য, আর আমার ফেসে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করা নেই। যখনই তোমরা কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে সেটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এখানে আমি মামা আর্থের ফাউন্ডেশন নিচ্ছি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিয়েছি। তো চলো এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিই। দেন তোমরা বুঝবে যে কতটা ফ্ললেস লাগে। So after blending, now see the final look. ফাউন্ডেশনটা যখনই তোমরা কনসিলারের পর অ্যাপ্লাই করে দেবে না, দেন এরকমই ফ্ললেস মনে হবে স্কিনটা পুরো ফ্ললেস, কিচ্ছু নেই স্কিনের মধ্যে, ক্লিয়ার স্কিন। তো সি, তো চলো ভিডিওটা আমি এত অব্দি রাখছি। যদি তোমাদের এটা হেল্প করে থাকে দেন অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড ইউ আর স্টে টিউনড ফর মোর ভিডিওস। টিল দেন বাই অ্যান্ড কিপ সাপোর্টিং। এরকম অনেক ট্রিক্স অ্যান্ড টিপস আমি তোমাদেরকে এই চ্যানেলে দেখাতে থাকবো, তোমরাও দেখতে থাকো, শিখতে থাকো, আমিও শিখছি, তোমাদেরকেও শেখা দিতে। চলো বাই।